আজকে আমরা মালিন্দা এয়ারলাইন্সের ইস্যু করব। তার আগে আমি আপনাদেরকে দেখা একটা মজার জিনিস। আমাদের ক্লায়েন্ট টিকিট বুকিং করে দিছিল হচ্ছে 20শে নভেম্বর। এই দেখেন এয়ারলাইন্স কি করলো। এয়ারলাইন্স এমন ভাবে চেঞ্জ করছে, এটা কোনোভাবেই আপনার ইস্যু করা সম্ভব না। ইস্যু করা কোনোভাবেই সম্ভব না। ওরা আমি এজেন্সিরে বলার পরে, আমাদের এজেন্টকে বলার পরে ওরা আবার এটারে আপনার রিবুক করে দিছে হচ্ছে 22শে নভেম্বর। ওকে, আর আমার টিকিট ছিল হচ্ছে 16ই অক্টোবর। তা আমি এটাকে রিইস্যু করবো। আমাদের এজেন্টের টিকিট একটা আহ, আমাদেরকে বলছিল রিইস্যু করে দেওয়ার জন্য। এটা যেহেতু 900 হয় না এখনো, তা আমি রুলস দেখি রুলস আসে কিনা। আমি সাধারণত এফডি দিয়ে দেখবো। ওল্ড টিকিট গুলো এফডি দিয়ে দেখা হয়। এফডি দিয়ে যখন আসে নাই, যে দেখেন এফডি দিয়ে আসে নাই ওদের মালিন্দা এয়ারলাইন্সের এই টিকিটটা। এখন আমি ফেয়ার বেসিস দিয়ে চেক করবো। আমাদের যে টিকিটটা আছে, টিকিটটা ওপেন করে টিকিটের উপরে যে ফেয়ার বেসিসটা আছে, ফেয়ার বেসিসটা দিয়ে আমি চেক করবো। তো এখানে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যে ফেয়ার বেসিসটা আপনি দেখতেছেন, ওই সেগমেন্টটা আপনাকে এখানে বসাতে হবে। যেমন ঢাকা কুলের ফেয়ার বেসিস ভিক্টর ক্লাস। ওকে, আমি এটা দিয়ে চেক করতেছি। এরপরে এখানে আমি যখন চেক করব, দেখেন আপনারা এখানে ফেয়ার বেসিসটা আমি দেখবো। এখন পেনাল্টিটা দেখবো আমার কত ডলার লাগতেছে। এখানে বলতেছে যে সেন্স পারমিটেড 4 ঘন্টা আগে করলে $50 লাগবে। তো ওকে, ফাইন। $50 কয় টাকা আসে আমি এটা এখন দেখবো। আহ এখন $50 আসতেছে হচ্ছে 6124 টাকা। যাক, ভালো। এখন আপনাকে দেখতে হবে, যেহেতু আপনার ফেয়ার বেসিস দুইটা দুইটা এখানে, আপনাকে দুইটা ফেয়ার বেসিসে আপনাকে দেখতে হবে যে কোনটাতে পেনাল্টির পরিমাণ বেশি আছে। আপনাকে ওইটাই নিতে হবে। আপনার কম নেওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি কম নেন তাহলে আপনাকে এডিএম ধরিয়ে দিবে। ওকে, ফাইন। আমি এখন আমার দ্বিতীয় ফেয়ার বেসিস, যেটা হোটেল ক্লাসের ফেয়ার বেসিসটা, এটা আমি চেক করব। আপনাকে এখানে যেহেতু ফেয়ার বেসিস হোটেল ক্লাসটা কুল মালে, তো আপনাকে কুল থেকে মালের ইয়ে দিতে হবে এখানে, না হলে আসবে না। ওকে, আমি দিয়ে সার্চ ক্লিক করলাম। এরপর আমি এখানে পেনাল্টিটা দেখবো যে এখানে কত টাকা আসতেছে। এখানে দেখেন MYR 250 রিঙ্গিত। ওকে, মালয়েশিয়ান রিঙ্গিত বলে। তো এটা আমি দেখতেছি 250 MYR এর কথা আসে। এই যে দেখেন 7250 টাকা। তার মানে আপনাকে এটা নিতে হবে। আপনি যদি $50 হিসেব করে নেন, সেক্ষেত্রে আপনার এই যে 1000 যেটা বাড়তি, ওটা আপনি অলমোস্ট মানে এডিএম খাবেন। ওটা আপনাকে এডিএম হিসেবে ধরিয়ে দিবে। ওকে, যাক, আমি আমার পেনাল্টি যখন পেয়ে গেছি, রিইস্যু চার্জ পেয়ে গেছি, এখন আমি নর্মালি আমি লোড দেবো। এরপর আমি রিইস্যু করব। এরপর আমি দেখবো এখানে আমার কোনো ট্যাক্স বাড়ছে কিনা। যদি ট্যাক্স বেড়ে থাকে তাহলে আমি ট্যাক্স গুলো নেবো, আর যদি না বাড়ে সেক্ষেত্রে আমি নেবো না। আমার এখানে কোনো ট্যাক্সি বাড়ে নাই, এক্ষেত্রে আমার কোনো ট্যাক্সি নেওয়া লাগবে না। ওকে, আমি এক এক করে সবগুলো চেক করে নিলাম, কোনো ট্যাক্সি আমার বাড়ে নাই। সো আমি সবগুলো ট্যাক্স এখান থেকে ডিলিট করে দেবো। আমি এখানে সবগুলো ট্যাক্স একবারে ডিলিট করার চেষ্টা করতেছি। আমি সাধারণত এভাবেই ডিলিট করে থাকি। ওকে, আমি ডিলিট করে দিলাম। এখন একটা রয়ে গেছে, সেটা আমি দেখলাম। এখন আমি আবার এটাকে রিকল করে আবার দিয়ে দিলাম। তো ওকে, আমার যতগুলো ট্যাক্স হলো সবগুলো ট্যাক্স ডিলিট হয়ে গেছে। এখন আমি আমার রিইস্যু ট্যাক্স, যেটা আমি ওই রিইস্যু ট্যাক্সটা বসাই দেবো। আমার এখানে 7250 টাকা। এটা হচ্ছে অরেঞ্জ ডেল্টা, এটা হচ্ছে রিইস্যু কোড অরেঞ্জ ডেল্টা। ওকে, আমার রিইস্যু দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখবো যে আমার বাকি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ব্যাগেজ থেকে শুরু করে ফেয়ার বেসিস, হ্যাঁ, তারপরে ফেয়ার কনস্ট্রাকশন, ইকো ব্যালেন্স, সবকিছু ঠিকঠাকই আছে। ওকে, ফাইন। আর ওই ওকে, আমার সবকিছু ওকে আছে। এখন আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি এমডি দিয়ে দেখলাম যে আমার ফেয়ার বেসিস ওকে আছে। ওকে, ফেয়ার কনস্ট্রাকশন ওকে আছে। এরপর হচ্ছে আমি ম্যানুয়ালি ফেয়ার লোড করে ফেলবো। ওকে, আমি রিসিভ ইয়ার করে নিচ্ছি। আমার ম্যানুয়ালি ফেয়ার লোড হয়ে গেছে। এখন আমি ফেয়ারটা এক্সচেঞ্জ করব, টিকিটটা এক্সচেঞ্জ করব। আমার যে ওল্ড টিকিটটা আছে ওটাকে আমি এক্সচেঞ্জ করে নেব। TME1 টিকিট নাম্বার FEX টিকিট নাম্বার দিয়ে
এন্টার দেবো, এরপরে এখানে আমি নো দেবো, হ্যান। ওকে, এখন আমি দেখবো এখানে আমার সবকিছু টিটিএল ভ্যালু থেকে শুরু করে সবকিছু ঠিকঠাকই আছে। যদি ঠিক না থাকে আপনাকে ওল্ড টিকিটের সাথে মিলিয়ে ঠিক করে নিতে হবে। ওকে, ডটের পরে গিয়ে এন্টার দিবেন, আবারও ডটের পরে গিয়ে এন্টার দিবেন। এখন আপনি ইনভয়েসটা দিয়ে দিবেন, INVSG টিম ডিসপ্লে। এরপরে আমি আমার যে এজেন্ট তার রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানে টিকিট এক্সচেঞ্জ করা শেষ। এখন যেহেতু আমার ফেয়ার ডিফারেন্স নাই, সেক্ষেত্রে আমাকে 0 দিয়ে কমিশন লোড করে নিতে হবে, কারণ আমি এখানে কোনো কমিশন পাবো না যেহেতু আমার ফেয়ার অফ ডিফারেন্স নাই। ওকে, আমার সবকিছু লোড করা শেষ। এখন আমি চেক করি যে আসলে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 7,250 টাকাই আমার লাগতেছে। ওকে, এখন আমি ইস্যুইং এন্ট্রি দেবো, টিকিট ইস্যু হয়ে যাবে। এই যে আমার টিকিটটা ইস্যু হয়ে গেছে। তো এখন আমি চেক করে দেখবো যে আমার ওল্ড টিকিটটা এক্সচেঞ্জ হয়েছে কিনা। আমি টিকিট স্ট্যাটাসটা দেখতেছি, এখানে আমার ওল্ড টিকিট এক্সচেঞ্জ হয়ে গেছে এবং নিউ টিকিট যেটা এটা ওপেন আছে। ওকে, তো আমি আমার এজেন্টকে বলে দিচ্ছি যে আপনার টিকিট ইস্যু হয়ে গেছে, আপনি চেক করে নেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।